এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। এই গল্পের সাথে আমরা ভেসে যাব এক কাল্পনিক জগতে, যেখানে প্রান্তিক ও অভি তারা একে অপরে কিভাবে পরিপূরক হবে, এবং ছেলে ও মেয়ের মাঝে নয়, বরং ছেলে ও ছেলের মাঝে একটা সম্পর্ক হতে পারে। তাদের এই সম্পর্ক পরিবার ও সমাজের চোখে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা একে অপরে কিভাবে পাশে দাঁড়াবে, এবং তাদের সম্পর্ক ভেঙে ফেলার জন্য পরিবার ও সমাজের বিরোধিতা পদক্ষেপ তাও জানতে পারবো। যদি ভালোবাসা দিয়ে পৃথিবী ও আপনজনকে ঠিক করা যায় তাও জানতে পারবো। তাহলে প্রান্তিক ও অভি ভালোবাসাময় জগতে ডুব দেওয়া যাক। গল্পের নাম এক তুমিতে আসক্ত, পর্ব 12। লেখক নীল। ইউ বাস্টার্ড, তোর সাহস কি করা হয় তুই অভির দিকে বাজে দৃষ্টি নিক্ষেপ করিস? পা দিয়ে এলোপেথরি ভাবে মারতে মারতে রাগে গস গস করতে করতে উপরুক্ত বাক্যটি বলল প্রান্তিক। প্রান্তিককে থামানোর যথাযথ চেষ্টা করছে আবেশ আর নাফিস সর্দার। অবশেষে অভি গিয়ে সামনে দাঁড়াতে থেমে যায় প্রান্তিক। সাহিল কোন রকম উঠে পালিয়ে যায় এইখান থেকে। প্রান্তিক এখনো রাগে ফুঁসে আছে। নাফিস সর্দার আবেশের মুখে থেকে সব কথা শুনে হাতের মুঠোয় শক্ত করে ফেলে। আমার ছেলে কি বিরক্ত করা? এর এক ভাই জেলে আজ 18 বছর অবধি পড়ছে, তা কি ভুলে গেল? এখন এই পুলায় আমার ছেলেকে বিরক্ত করছে। এই ছেলের জন্যই তো আমি আমার ছেলেকে ঢাকায় পাঠাইছি। কয়েকদিনের জন্য আইসাও শান্তি নাই। অবি অবাক হয়ে যায় এইটা শুনে যে সাহিলের বড় ভাই আছে। আজ পর্যন্ত সে নাম তো দূরের থাক, শুনেও নি যে সাহিলের বড় কোনো ভাই আছে। অভি অবাক হয়ে বলল, আব্বু, সাহিলের বড় ভাই আছে? নাফি সদা এবার চুপ হয়ে যান। তিনি বুঝতে পেরেছেন যে ভুল জায়গায় ভুল কমেন্ট করে ফেলছে। প্রান্তিক এতক্ষণ চেয়ারে বসে মাটির দিকে তাকিয়েছিল, কিন্তু অভির এই জানার কৌতূহলে সে বিষম খেল। নাফি সর্দারকে চোখে ইশারা করলো এইখান থেকে চলে যেতে। নাফি সর্দার তড়িঘড়ি কাজ আছে বলে কোন রকম এই জায়গা ত্যাগ করেন। আব্বু, আব্বু, কোথায় যাচ্ছেন? বলে যান না। অভি পেছন থেকে বারবার ডাকছে নাফি সর্দারকে, কিন্তু ওনাকে আর পাই কি। অভি, রুমে যাও, আর এখন থেকে এইখানে যতদিন আসো বাইরে একা যাবে না, আমাকে নিয়ে যাবে, মাইন্ডে। প্রান্তিকে হঠাৎ এমন গম্ভীর্য কথার কোনো বোধগম্য হলো না অভি, কিন্তু সে বুঝতে পারছে যে প্রান্তিক তার ভালোর জন্যই বলছে। তাই সে নিচু স্বরে বলল, আচ্ছা ভাইয়া। কি রে অভি, কি এত ভাবছিস? অভির কাঁধে আলতো একটা ধাক্কা দিয়ে কথাটা বলল। আমি অবাক হয়ে গেছি প্রিয়, এইটা কিভাবে সম্ভব? সাহিল ভাই আছে আর আমি জানি না? হাউ? এইটা নিয়ে তুই এত ভাবছিস কেন অভি? না ভাবার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না প্রিয়ন্তী। আমি তো এই গ্রামেই থাকি, তাহলে আব্বু আর আম্মু জানলে আমি কেন জানবো না? অদ্ভুত না ব্যাপারটা? প্রিয়ন্তী ভাবলিস হয়ে বলল, তা ঠিকই বলছিস। আচ্ছা বাদ দে, চল আরফার কাছে যাই, দেখি ঘুম থেকে উঠছে কিনা। চল। প্রান্তিক, আমি লন্ডনে বেক করতে চাচ্ছি। আবেশে কথা শুনে প্রান্তিক ভ্রু কুঁচকে বলল, কেন? কি এমন দরকার পড়লো যে তোকে ওইখানে যেতে হবে, তাও এত ইমিডিয়েটলি? আবেশ প্রান্তিকের মুখোমুখি হয়ে হাত দুটো মুঠো করে ধরে বলল, প্রান্তিক, মামুনি আর বাবাইকে তুই কিছু বলিস না প্লিজ। আমি এইখান থেকে চলে যেতে হবে, একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। আবেশ, আর ইউ ক্রেজি? তুই জানিস তুই কি বলছিস? আর তুই তো একেবারের জন্য দেশে এসেছিস, তাহলে বেক কেন করতে চাচ্ছিস? আর আম্মু আব্বুকে কেন বলে যাবি না? আর আমি বা কি জবাব দেব তাদেরকে? প্রান্তিক, আমি কথা দিচ্ছি আমি 1 মাসের মধ্যে বেক করবো, প্রমিস। প্রান্তিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, তবে তোকে কিন্তু 1 মাসের মধ্যে আসতে হবে, আর তুই আমাকে প্রমিসও করেছিস। এইটা বলে প্রান্তিক আবেশকে জড়িয়ে ধরে। কিন্তু তুই এভাবে মুখ ফুলে বসে আছিস কেন? টলি গুছাতে গুছাতে বলল আবেশ। আবেশ ভাই, তুমি সিরিয়াস? কেন, আমাকে দেখে কি এখন তোর ফানি কমেডিং লাগছে?
তা না আবেশ ভাই, তুমি এইভাবে চলে যাবে? না মানে যাওয়াটা কি খুবই দরকার? আবেশ এইবার সব কাপড় গুছিয়ে পিয়ন্তির দিকে তাকালো, তাকিয়ে বলল, কি হয়েছে পিয়ন্তি, কিছু বলবি? পিয়ন্তি আর নিজেকে সামলাতে পারলো না, চোখের পানি গাল দিয়ে পড়ছে। আবেশ তা দেখলো না দেখে থাকলো, কারণ আবেশ বেশ বুঝতে পারছে পিয়ন্তি তাকে পছন্দ করে, কিন্তু সে যে সমপ্রেমী আর ওর যে অভিকেই পছন্দ, এসব ভাবছিল আবেশ। কি হলো ভাইয়া, কই কিছু না তো। এখন এসবে মন দিলে সে উইক হয়ে পড়বে, যা আবেশ চাই না। খালু, অবির মনে হয়তো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু ভুলেও ওকে ছোটবেলার কিছু মনে করাবেন না, তা নয়তো ও ভেঙে পড়বে একদম। বাপ, ঠিকই বলেছ, কিন্তু অভি কি করে মেনে নিবে তোমাকে বলো তো? কি করে সত্যিটা জেনে তোমাকে ওর জীবনে জড়াবে? তান্ত্রিক শব্দ করে মিনমিনি হেসে বলল, আপাতত আমি থাকতে অভি কিছুই জানতে পারবে না। তাহলে তো হলোই। কি জানার কথা বলছেন ভাইয়া? অভির কণ্ঠ শুনে প্রান্তিক আর নাফি সর্দার চমকে ওঠে। পেছন তাকিয়ে দেখে অভি আর অভির হাত ধরে আছে পিচ্ছি আরফা। প্রান্তিক প্রসঙ্গ এড়িয়ে বলল, আরে কিছু না। আরফা ভাইয়া কেমন আছো? আসো আসো, কোলে আসো। প্রান্তিক আরফাকে কোলে তুলে নেয়। চেয়ারম্যান? আরে ওই চেয়ারম্যান। কারো গলা হাঁক ছেড়ে ডাক শুনে প্রান্তিক আর নাফি সর্দার এক অপরের দিকে তাকিয়ে দরজায় বাইরে গেল। অভি যেতে নিলে প্রান্তিক অভির কাছে আলফাকে দিয়ে বলল, তুমি ভেতরেই থাকো, বাহিরে একদম আসবে না। সাহেরা বেগম কলিং বেল বাজাতে তাইফা সোফা থেকে উঠে দরজা খুলতে গেল। সাহেরা বেগম শাড়ির আঁচল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে মুচকি হেসে বলল, মা কিছু খেয়েছিস? মামনি, এসে খাবার খেয়েছি। তাইফা গিয়ে পুনরায় সোফায় বসে পপকর্ন মুখে দিয়ে টিভিতে মন দিল। মন খারাপ? না মামনি। ঢাকায় কখন যাবি? মামনি, এই তো কাল পরশু। আমাকে সে থাকতে কষ্ট হবে না তোর? তাইফা এইবার টিভিটা রিমোটটি অফ করে মাকে জড়িয়ে ধরে বলল, হবে তো। কিন্তু মামনি, মাঝে মাঝে অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে হয়। তাইফা মনে মনে বলল, আমাকে তো যেতেই হবে মামনি, তোমার মুখে হাসি ফুটাতে। আপনার বাড়ির ওই সেমরা আমার পোলারে মারছে কেন? চেয়ারম্যান হইছেন দেখিয়া কি মাথা কি না হারাইছেন? প্রান্তিকের দিকে এক পলক তাকিয়ে নাফি সর্দারের দিকে তাকাতে তাকাতে কথাটা বলল, আমির মিয়া। বেশ নাম আছে এই গ্রামে তার, তবে ভালো মানুষ হিসেবে নয়, সুদখোর হিসেবে। সরাসরি মানুষকে টাকা দেন আমির মিয়া, পরবর্তীতে কেউ টাকা দিতে না পারলে তার জমি নিয়ে নেন। প্রান্তিক বাঁকা হেসে বলল, তা আপনার ছেলেকে কি কুত্তা বানিয়ে রেখেছেন নাকি যে মেয়ে রেখে ছেলেদের দেখলে জিভে পানি চলে আসে? প্রান্তিকে এমন কথায় বেশ ক্ষিপ্ত হয় আমির মিয়া। তিনি কিছু বলতে যাবে তার আগে নাফি সর্দার হাঁক ছেড়ে বলল, এক ছেলেকে জেলে দেখে শান্তি পাচ্ছ না? এখন কি তোমার পোলা শাহিরকেও জেলে দেখতে চাও নাকি আমির মিয়া? নাফি সর্দারের কথা শুনে আমির মিয়া রাগে গস গস করতে করতে বলল, আমার পোলারে পড়ালেখা করাইছি কি জেলে যাইবার লাই? প্রান্তিক রেগে বলল, তো আপনার ছেলেকে কি কামিয়ে রেখেছেন বকাটে ছেলেদের মতো সাধারণ মানুষের দিকে উত্তক্তে হাত বাড়িয়ে দিতে? আমি মিয়া ক্ষিপ্ত চোখে চেয়ে আছে প্রান্তিকের দিকে। তিনি বেশ বুঝতে পারছে এই ছেলের সাথে কথায় পেরে উঠবে না। নাফিস সর্দার আবার বললেন, তোমাদের কপাল ভালো যে এখনো এইখানে আসছো, নয়তো 18 বছর আগে তোমাদেরকে গামছাড়া করাতাম। আমির মিয়া রাগে গটগট করতে করতে চলে যেতে প্রান্তিক তাকে হাত দিয়ে সামনে গিয়ে দাঁড় করালেন আর চোখ রাঙিয়ে বলল, আপনার ওই অসভ্য ছেলেকে বলে দিবেন, নেক্সট টাইম অবির দিকে হাত বাড়ালে ওর ওই হাতের আমি এমন অবস্থা করব যে সারা জীবন পঙ্গি উপাধি নিয়ে বাঁচতে হবে। প্রিয় শ্রোতা, গল্প কি খারাপ হচ্ছে? আপনাদের রেসপন্স আর পাচ্ছি না। সাবস্ক্রাইব তেমন কেউ দেন না, লাইক কমেন্ট কম, এর জন্য আমার ভিডিও দিতে ইচ্ছা করে না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।